এমনই জিন্দিগি। দেখতে দেখতে শরীরের সকল অঙ্গের মধ্যে রোগ ব্যাধি, ক্লান্তি, দুর্বলতা চলে আসে। এটাই জীবন, এটাই জীবন। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমাকে 3 ভাবে সৃষ্টি করেছি। প্রথম, শিশুকালে দুর্বল ছিলা, যৌবনকালে শক্তি ছিল, আবার বৃদ্ধকালে দুর্বলতাই ফিরায় দিয়েছে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বলেন, তোমার হায়াত যদি পুরা হায়াতও পাও, তারপরেও 60 বছর পূর্ণ যদি হায়াত পাও, 70 বছর যদি হায়াত পাও, তাও 2 অংশে দুর্বলতা। শিশুকালটা দুর্বলতা, বৃদ্ধকালটা দুর্বলতা, মাঝখানে যৌবন অল্প কিছুদিন, সেটা হলো সবল, কুওয়া, শক্তি। শক্তি এক সিজন হলো শক্তি, আর 2 সিজন হলো দুর্বল। দুর্বলতা কয় সিজন? 2 যদি পূর্ণ হায়াত পাও। আর না পাইলে তো আরো আগেই নাই, না পাইলে তো আগেই নাই। যৌবন পর্যন্ত না পৌঁছতে তো নাই, বৃদ্ধ পর্যন্ত না পৌঁছতে তো না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর। আল্লাহ বলেন, কাউকে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি, আবার কাউকে একেবারে বৃদ্ধ, চূড়ান্ত বৃদ্ধ, নিষ্কর্মা, কর্মশক্তিহীন বৃদ্ধ বানায় ফেলি। এমন আরজালুল উমর মানে হলো এমন বৃদ্ধ হয়ে যাওয়া যেখানে আর কর্মের শক্তি আর সামর্থ্য থাকে না। এমনকি লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ বলেন এমন বৃদ্ধ কাউরে বানাই যে যদিও বাইচা আছে, হায়াত আছে, বৈশা রয়েছে, কিন্তু আর কোনো মেমোরি, কোনো জ্ঞান, কোনো বুদ্ধিমত্তা আর কিছুই কাজ করে, আর কিছুই কাজ করে। আমার আব্বারে আমি শেষ 7 বছর দেখছি, শুধু হা করতো, কি কও, কিছুই বুঝতো না। মাকে এখন দেখি, আম্মাকেও দেখি, কিছুই তেমন বোঝে না, কোনো কিছুই মনে রাখতে পারে না, কিছুই বোঝে না। মোবাইলটা পাশে বাজতেছে, রিং হয়, বুঝে না। মোবাইলটাকে ধরতে হবে, এটাও বোঝে না। এই তো জিন্দেগি। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করেন। এখানে যে আয়াতটি 17 নম্বর আয়াতে প্রথম কথা হলো, আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার সামনে আমি 3টা জিনিস সামনে রাখছি। এই 3টি জিনিসটার সামনে আমি রেখেছি, সে আমি আল্লাহকে অস্বীকার করার কোনো যুক্তি নাই, আমি আল্লাহকে না মানার পিছনে তার কোনো যুক্তি নাই। এমন 3টি জিনিস আমি আল্লাহ তাআলা তোমার সামনে রাখছি। 1 নাম্বার ফিতরাত, এখানে বলছে বাইগিনা। তোমার সাথে আমি আল্লাহ তাআলা আমাকে মানার, আখিরাতকে মানার একটি শক্ত মজবুত দলিল তোমার সাথে আছে। এই শক্ত মজবুত দলিল, এটার প্রথম অর্থ হইল ফিতরাত, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যতগুলো হুকুম করেছি আমার রাসূলের মাধ্যমে, আদেশ কিংবা নিষেধ, আল্লাহ তাআলা বলেন তার একটি এমন নাই যেটা করার যোগ্যতা কিংবা ছাড়ার যোগ্যতা তোমার শরীরে নাই। এমন ভাবে আমি একটি বিধানও দেই নাই, বরং আমি তোমাকে সৃষ্টি করেছি, আর সৃষ্টিগতভাবেই আমার হুকুম মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আমি তোমাকে মায়ের পেট থেকে জমিনে পাঠিয়েছি। যে যোগ্যতা তোমার দেহে নাই, সৃষ্টিগতভাবে দেই নাই, এমন কোনো বন্দিগি তোমারে করতেও বলি নাই, এমন কোনো হুকুম বলি নাই, এমন কোনো নিষেধ করি নাই যেটা করার মানার যোগ্যতা তোমার মধ্যে নাই, এমন না। বরং শরীরের, আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য, আমাদের জীবন, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই আল্লাহর বিধান মানার উপযোগী। আল্লাহর বিধান মানার কি বলেন না, উপযোগী। আমাদের খুলনার হজরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব
খুলনার হজরত বলে ওনারে। আমরা সব সময় হজরতের কাছে যাই, বছরে 3-4 বার হজরতের খানকায় সময় কাটাই। গত সপ্তাহেও ছিলাম 2 দিন। তো হজরত সবচেয়ে বেশি এটা বুঝাইয়া বলে যে আল্লাহ তাআলা আমাদের দেহে প্রত্যেক অঙ্গের মধ্যে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম পালন করার শতভাগ যোগ্যতা দিয়েই যেন মাইপা আল্লাহ তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাজাইছে। একজন মানুষের মাথা মাসে করতে, সমস্ত মাথা মাসে করা, তো এই হাতের তালু যেটুক 2টা হাত মিলাইলে মাথাটাও ঠিক এতটুক, এখান থেকে এই পর্যন্ত যেটুক 2 হাতের মাথা, মুখ, সমস্ত মুখ দৌত করতে এতটুকু, এখান থেকে এখান যে দূর, এখান থেকে এখানে দূর। নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয় অজু গোসলে, নাকের নরম জায়গায় পৌঁছানোর জন্য পানি লাগে যে দূর, হাতের কোষে পানি আটে হুবহু এতটুকু। প্রত্যেক অঙ্গ মাফা, প্রত্যেক অঙ্গ মাফা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ নিজে বলছে, জানো বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাজিয়েছি, আমি একটি অঙ্গ আরেকটি অঙ্গ সামঞ্জস্যপূর্ণ আমি করেছি। এই 4 আঙ্গুল সোজা, এটা আমি করেছি। এই বৃদ্ধা আঙ্গুল একটু বাঁকা, এটা আমি করেছি। এই 4টা সোজা রাখারও হিকমত আছে আলাদা, এটা বাঁকা রাখার হিকমত আছে আলাদা। প্রত্যেকটা আমি আল্লাহ তাআলা পরিকল্পিত। আমি আল্লাহ তাআলার জমিনে, আসমানে, আমার সৃষ্টিতে কোনো, তোমার দেহে কোনো কিছুতে অপরিকল্পনা এমন কোনো কিছু তুমি পাবা না। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আল্লাহ বলেন, পরিমাণ মতো করে আমি সব সৃষ্টি করেছি, পরিমাণ মতো। আল্লাহ জাল্লা না, এলোমেলো না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টিতে, আমার নিজামে, আমার শৃঙ্খলাতে তুমি কোনো পরিবর্তন পাবে না। লা তাবদীলা লিখালকিল্লাহ। আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো পরিবর্তন হবে না। আমি আল্লাহ তাআলা মাইপা হিসাব করে সৃষ্টিগতভাবে যোগ্যতা দিয়ে বানাইছি। তুমি দেখো বান্দা, আমার অসংখ্য সৃষ্টি দাঁড়িয়ে তাদের দুনিয়ায় বেঁচে থাকার যাবতীয় উপকরণ আমি আল্লাহর কাছ থেকে পাচ্ছে। আমার অসংখ্য সৃষ্টি উপুর হয়ে, গরু ছাগল, তারা তাদের প্রয়োজনীয় যাবতীয় দুনিয়াবী উপকরণ এই উপুর হয়েই পাচ্ছে। আমার অসংখ্য সৃষ্টি বসে পাহাড়ের ভিতরে বসে অবস্থায় তাদের প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে। আমার অসংখ্য সৃষ্টি শুয়ে, সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ শুয়েই মাটির উপরেই তাদের প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে। তাইলে যদি শুধু দুনিয়াবী প্রয়োজনীয় উপকরণ, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, দুনিয়া উপভোগ করা, এতটুকুই যদি মাকসাদ হইতো তোমারে দিয়েও, তাইলে এক আইটেমে বানাইলেই চলতো। হয়তো দাঁড়ানো, নয়তো উপুর, নয়তো বসা, নয়তো শোয়া। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করতে গিয়ে তুমি দেখো, তুমি দাঁড়াইতেও পারো, উপুরও হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। এই 4 আইটেমে বানাইয়া শুধু ভাত খাওয়ামু, শুধু পেশাব পায়খানা করবা, শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ করবা, শুধু ঘুম যাইবা না বান্দা, আমি এই জন্য বানাই নাই। বরং তুমি নামাজ পড়তে হবে, আমার ইবাদতের জন্য তোমারে বানাইছি। আর শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আর এর জন্য দাঁড়াইতে হয়, এর জন্য রুকুতে উপুর হইতে হয়, এর জন্য আত্তাহিয়াতুতে বসতে হয়, এর জন্য সেজদাতে শুইতে হয়। এই 4 আইটেমের সমন্বয়ে আমার ইবাদত আদায় হয়। এই জন্য তোমার শরীরে 4 আইটেমের যোগ্যতা দিয়েছে। তাইলে আমি আল্লাহ তাআলা সৃষ্টিগত ফিতরাত আমি আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়েছি। তাহলে 1 নাম্বার হলো বায়্যিনা। আল্লাহ তাআলা বলেন, তোমার মধ্যেই আমি আল্লাহ তাআলা আমাকে মানার সুস্পষ্ট দলিল আমি তোমার মধ্যে দিছি। তুমি দেখো, তুমি মিলায়া কও, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, পর্দা, দ্বীন, শরীয়ত, হারাম বর্জন, সুদ, ঘুষ,
কিস্তি, এরপরে ভিন নারীর দেখা, কোন ক্ষেত্রে, কোন জায়গায়, কোনটা তোমার শরীরের সাথে, সম্পদের সাথে, অবস্থার সাথে তোমার অসামঞ্জস্যপূর্ণ, সেটা বলো, সেটা বলো। টাকা আছে তোমার 10,000, আমি আল্লাহ তোমার উপরে হজ ফরজ করছি, তো তাহলে আমি জুলুম করলাম কি? কোন সমস্যা তোমার? কোন সময় একটা লোক কোনোভাবেই দাঁড়াইয়া থাকতে পারতেছে না নামাজে, মনে করেন তা এ পরিমাণ অসুস্থ, এখন আল্লাহর বিধান কি যে তারে 2 হাতে রশি দিয়া বান দিয়া টানা দিয়া থুইব নাকি? এটাই তো আল্লাহর বিধান, তার জন্য আর বিকল্প সুরত নাই। তাহলে আমি অসুবিধা করলাম তো? কেন তুমি আমাকে পালন করছো না? বান্দা বলো, এই যে ছেলেরা, নওজোয়ানরা, মুসলমানের সন্তান, কেন নামাজ পড়ো না? বলো না আব্বা, কেন নামাজ পড়ো না? আল্লাহকে চেনো না কেন? মালিকের কথা মনে পড়ে না কেন? যে হৃদয়ে আল্লাহর কথা মনে পড়ে না, ও তো জানোয়ার, ও তো হাইওয়ান বেটা, ও তো হাইওয়ান। যে কান আল্লাহর আওয়াজ শোনে না, আল্লাহর কথা শোনে না, ও তো কাল আনআম, ও তো চতুষ্পদ জানোয়ার বেটা। যে চোখ আল্লাহ তাআলার আয়াত দেখে না, রবের এই কুদরত দেখে না, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ারের মতো, ওইটা চতুষ্পদ জন্তুর মতো। ও কেমন জিন্দিগি, কেমন জিন্দিগি! আফসোসের বিষয়, আফসোসের বিষয়। একজন মুসলমান 30 বছর কেমনে সুদ খায়? একজন মুসলমান প্রত্যেক দিন কেমনে ওজন কম দেয়? একজন মুসলমান নিয়মিত কেমনে গালিগালাজ করে? একজন মুসলমান কেমনে নিয়মিত হারাম খায়? একজন মুসলমান নিয়মিত কেমনে নর্তকী, নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা দেখে? বলেন, আমি প্রত্যেক দিন চিল্লাই। আরো 100 বছর হায়াত পাইলে মালিক যদি তৌফিক দেয়, তো এই কথাই বলবো। আল্লাহকে না মানার পিছনে যুক্তিটা কি? আল্লাহকে না মানার পিছনে কারণটা কি? আব্বা, যার শরীর, যার সুস্থতা, যার দেওয়া যৌবন, যার দেওয়া চোখ, নাক, কান, নিঃশ্বাস, তার সেজদা না দেওয়া, তার হুকুম না মানা, এত বড় গাদ্দার মানুষের বাচ্চা হয় কেমন? এত বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞকে মানুষ মানুষ বলে না মিয়া। আপনি দেখেন গিয়া, মানুষ অকৃতজ্ঞকে মানুষ বলে। মানুষ বলে পুরো আজকে 3টা বছর, 5টা বছর বেটা তোর দুঃখে সুখে, বিপদে আপদে তোর পাশে আমি ছিলাম, আজকে তুই অনামারে চেনস্তা, তুই মানুষের জাত না বেটা। এটা বলে কিনা মানুষ? রাগ করলে মানুষ এমন বলে না, তুই মানুষের জাত না বেটা, তোর লেগে আমি কি না করছি বেটা। আল্লাহ তাআলা যদি বলে, বান্দা আমি গত 24 ঘন্টায় তুই বান্দার জন্য আমি কি না করছি বেটা। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, হাত, চোখ, নাক, কান, পা, নিঃশ্বাস, আমি সমস্ত কিছু দিয়ে একটা সেজদা পেলাম না, তুই তো মানুষের জাত হইলি কেমনে বেটা? দুনিয়াতে তো মানুষের নুনের খোঁটা দেয় বেটা, নুনের। মানুষের কোনেতে একটা নিমক হারাম। নিমক মানে কি? নুন। নিমক বলে কাকে? লবণ। লবণ, লবণ রে বলেন নুন, মানে নুনের খোঁটা দেয় মিয়া। একটা বন আর 1 কাপ চা খাওয়াইয়া 15 দিন পরে যদি আবার একদিন ডাকে, হ্যাঁ, এ যদি না শোনে তো মানুষের দ্বারে বদনাম করে। আও মানুষ নাই ওনার, মানুষের মধ্যে ইনসাফ নাই। কি হইছে? এতে গত 15 দিন আমি নিজে তারে একটা বন খাবাইছি, 1 কাপ চা খাবাইছি, আজকে কদ্দুর ডাক দিছি, চেনেও না। বাপরে বাপ, একটা বনের কৃতজ্ঞতা। এ যদি বালাকদ্দুর বিরিয়ানি খাওয়াইতো, কইতেছে তুই আমার বাড়িতে এলা একবার। তাইলে মানুষ কৃতজ্ঞতা চায়, তো মহান আল্লাহ তাআলা শুকর চায় না? আল্লাহ তাআলা শুকর চায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করে আমি এবার দেখছি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমার বান্দা কি শাকির, কৃতজ্ঞ, নাকি কাফুর, অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ।
কোরআনুল কারীমে কথাটা জরুরি, ছেলেরা মনে রাখো আব্বা। আল্লাহর ইবাদত এটা শুকর, আল্লাহর কৃতজ্ঞতা এটা, আল্লাহকে সেজদা দেওয়া, আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুম পালন করা। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা হুকুম পালন, এটা কি শুকর, এটা কি বলে না শুকর। শুকর কাকে বলে? তাফসীরে আছে, যিনি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে নিয়ামত দাতার মর্জি মোতাবেক ব্যবহার করা, সেটাকে বলে কি শুকর। তাহলে আমাদের সারা দেহের যত নিয়ামত এটা কে দিয়েছেন? তো আল্লাহর জন্য ব্যবহার করা, আল্লাহর মর্জি মতো ব্যবহার করা, এটাই তো শুকর। তাহলে নামাজ শুকরের চিহ্ন, কৃতজ্ঞতার চিহ্ন, কৃতজ্ঞতার চিহ্ন। এই জন্য না শুকর যে নিমক খারাপ, সে আল্লাহকে সেজদা দেয়। তুই অকৃতজ্ঞ বেটা, বেনামাজি সন্তান তুমি অকৃতজ্ঞ, বেহায়া নাফরমান তুমি অকৃতজ্ঞ, তুমি তোমার রব চিনো মনে না। যারা আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ চেনেন, নামাজ পড়েন, বন্দিগি করেন, আল্লাহর শুকর আদায় করতেছেন, আপনারাও শুনে নেন, আপনারাও খুশি হবেন। এই কোরআনে একটা আশ্চর্য কথা শুনেন। এই কোরআনে বহু কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা বলছে লিমাইয়া শাহ মাইয়া শাহ, হেদায়েতের ব্যাপারে পর্যন্ত আল্লাহ বলছে ইয়াহদি মাইয়া শাহ, আমি যারে চাই হেদায়েত দেই। সন্তানের ব্যাপারে আল্লাহ বলছে ইয়াহাবুল মাইয়া শাহ, আমি যারে মন চায় তারে জিফুত দেই। আল্লাহ তাআলা সম্পদের ব্যাপারে বলছে ইয়াবসুতুর রিজকা লিমাইয়া শাহ, সম্পদ আল্লাহ যারে চায় তারে দেয়। সম্পদ আল্লাহ বলছে আমি যাকে চাই তাকে দেই, হেদায়েত আমি যাকে চাই তাকে দেই। আমি আল্লাহ তাআলা সন্তান যাকে চাই তাকে দেই। এরকম বহুত আছে কোরআনে। ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, মাগফিরাত আমি যাকে চাই তাকে দেই, ক্ষমা। কিন্তু আল্লাহ তাআলা বলেন শুকর করলে, শুকর করলে এর বিনিময় যাকে চাই তাকে দেই। এটা কোরআনের কোথাও বলে নাই। আল্লাহ বলছে যে শুকর করবে আমি তাকেই বিনিময় দিয়ে থাকি। এই জন্য কোরআনের শুকরের ক্ষেত্রে মাইয়া শাহ লিমাইয়া শাহ নাই। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন ওয়াসানাজিজ শাকিরিন, শুকরকারী আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা বললাম শুকর করলেই বিনিময় দেই। যাকে চাই তাকে চাই না, সব সবাই, বাপচুত সবাই, মাঝি সবাই, দাদা নাতি সবাই, জোয়ান বুড়া সবাই। সুবহানাল্লাহ, সানাজিজ শাকিরিন, আমি অবশ্যই শুকরকারীকে কি দেব? বিনিময় দেব। এখানে কি নাই? মাইয়া শাহ নাই, লিমাইয়া শাহ নাই, সবাই দেবে আল্লাহ। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ এই যোগ্যতা দিয়ে, এই শরীর স্বাস্থ্য জীবন যৌবন দিয়ে আল্লাহর দেওয়া এই নাজ ও নিয়ামত ভোগ করে আল্লাহকে সেজদা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াও। কোনো মানুষ পৃথিবীতে, কোনো ব্যক্তি কিংবা দল তোমার নিরাপত্তা দিবে না রে আব্বা। নিরাপত্তা আসমানওয়ালার হাতে। নিরাপত্তা কার হাতে? প্রত্যেকের নিরাপত্তা, শাসক কিংবা প্রজা, প্রত্যেকের নিরাপত্তা কার হাতে? আল্লাহ, আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় নাম্বার হলো এই কোরআন। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু, তোমার সামনে আমি আল্লাহর পক্ষ থেকে একটি সাক্ষ্য, কোরআন সার্বক্ষণ তেলাওয়াত হচ্ছে। আমার সৃষ্টিতে 24 ঘন্টা আমার কোরআন তেলাওয়াত হইতেছে। কোরআনুল কারীমের তেলাওয়াত পৃথিবীতে আল্লাহর জমিন, আল্লাহর কুদরতি নিজাম 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। কেমনে বন্ধ হইব? কারণ পৃথিবীর সারা কায়নাতের সময় এক হিসাবে না। এখানে না মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, বুঝেন না কথাটা? আরেকখানে তো মাদ্রাসা চলে, কোথাও তো রাত, তো কোথাও তো সম্পূর্ণ উল্টা দিন, কোথাও 3 ঘন্টা ব্যবধান, কোথাও 1 ঘন্টা ব্যবধান, কোথাও 10 ঘন্টা ব্যবধান। আমাদের বাংলাদেশেও তো রমজান মাসে দেখা যায়, বুঝে সবাই, যে জেলা ভিত্তিক 2 মিনিট 1 মিনিট ইফতার সাহারির টাইমে কম বেশ আছে না? তো বলেন, এজন্য বললাম আল্লাহ তাআলা বলেন আমার কোরআন 24 ঘন্টা জমিনে পড়া হচ্ছে। তুমি দেখো 1 সেকেন্ডের জন্য কোরআনুল কারীম
পৃথিবী থেকে গত 1450 বছরে কোনো বছর, কোনো মাস, কোনো সপ্তাহ কোরআন কি হয় নাই? নিশ্চিহ্ন হয় নাই। হয়েছে? করোনার সময় কথা বলেন না, করোনার সময় কোরআন তেলাওয়াত হয়েছিল? হয়েছে, হয়েছে, আলহামদুলিল্লাহ হয়েছে, আরো বেশি হয়েছে, বেশি হয়েছে। মাদ্রাসাগুলো বন্ধ করে দিছে, কিন্তু আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার সন্তানরা, কমপক্ষে কওমির আলেম তালেবে ইলমরা ঘরে ঘরে উম্মতের কাছে প্রত্যেক জায়গায় কোরআনুল কারীমের শত শত খতম করেছে। কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ হয় না। কোরআন বন্ধ হওয়ার জন্য আসে নাই, কোরআন বন্ধ হওয়ার জন্য আসে নাই। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত জমিনে যেটা বরাদ্দ দিয়ে দিবেন সেটা বন্ধ হবে না। কোরআন কোনোদিনও বন্ধ হবে না। কোরআন পড়নেওয়ালা বন্ধ হবে না, কোরআনের ঘরও বন্ধ হবে না। মসজিদ শেষ হবে না, মাদ্রাসা শেষ হবে না, উলামা শেষ হবে না, আল্লাহর কোরআনও শেষ হবে না। জালেম আসবে, জালেম যাবে, হারামখোর নাফরমান পৃথিবীতে কয়দিন অহংকার আর বড়াই করবে, আবার একদিন কবরে চলে যাবে, কিন্তু দিন থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে। এই হলো 2। 3 নাম্বার, অমিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমা। এটার সংক্ষেপ কথা হইল পূর্ববর্তী সমস্ত নবী এবং আসমানি কিতাব, শুধু শ্রেষ্ঠতম কিতাবের নাম তাওরাত মূসা নবীর কাছে আল্লাহ, মানে কোরআনের অতিরিক্ত, কোরআনের বাহিরে বাকি সমস্ত আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে বড় হলো তাওরাত। এই তাওরাতের নাম উল্লেখ করছে, কিন্তু বুঝাইতে চাইছে যে আল্লাহ তাআলা যে পৃথিবীর প্রথম আদম ঈসা নবী পর্যন্ত যত নবী আসছেন, যত কিতাব আসছে আসমানি কিতাব, সমস্ত নবী, সমস্ত আসমানি কিতাব প্রত্যেকে আখিরি নবীর কথাও বলেছে, আখিরি কিতাব, আখিরি ধর্ম ইসলামের কথা, কোরআনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আদম, ঈসা, মূসা, ইব্রাহিম, সালেহ, হুদ, শুআইব, লূত, ইয়াকুব, ইউসুফ, হর নবী আমাদের নবীর কথা বলেছে, কোরআনের কথা বলেছে, শেষ দিনের কথা বলেছে। পৃথিবীর শুরু থেকে যে আওয়াজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, পৃথিবীর শুরু থেকে এই আখিরি দিনের কথা ছিল। তাইলে বান্দা, পৃথিবীর প্রথম দিন থেকে চলমান আলোচিত যেই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তুমি পাইলা, কোরআন তুমি পাইলা, তোমার শরীরের মধ্যে তুমি আমাকে মানার যোগ্যতা পাইলা, এর পরেও আমারে না মানার কি কারণ থাকতে পারে? বলেন না, আল্লাহকে না মানার কি কারণ থাকতে পারে? বলেন, কোনো কারণ থাকতে পারে? বলেন। অতএব আমার কথা আমি শেষ করে দিচ্ছি, দয়া করে এইটা মনে রাখেন। তাহলে কয়টা হলো? কোন 3টা। 1 নাম্বার ফিতরাত। বলেন, বলেন না, কি কইছি? ফিতরাত মানে কি? আমার শারীরিক আল্লাহকে মানার সৃষ্টিগত কি যোগ্যতা। 2 নাম্বার কি? কোরআন। 3 নাম্বার কি? পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব এবং পূর্ববর্তী নবীগণ, ওনাদের সাক্ষ্য। এই সব কিছু থাকা সত্ত্বেও আল্লাহকে না মানার কোনো যুক্তি নাই। এজন্য আল্লাহ বলেন, এইগুলো যে পেয়েছে, উলাইকা ইউমিনুনা বিহি, এদের মধ্য থেকে যারা আল্লাহর এই দ্বীনের উপরে, আখিরি শরীয়তের উপরে ঈমান এনেছে, তা আল্লাহ তাআলা বলে তাদের ঈমান তো গ্রহণযোগ্য। আর ওমান ইয়াকফুর বিহি মিনাল আহজাবি ফান্নারু মাওঈদুহ, আর যারা এই সমস্ত কিছু পাওয়া সত্ত্বেও নাফরমানি করলো, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম জাহান্নাম তাদের ঠিকানা। নাউযুবিল্লাহ। তোমার শরীরে যোগ্যতা ছিল, তবুও মানলা না। কোরআন তোমার সামনে ছিল, তবুও মানলা না। সমস্ত আসমানি কিতাব, পৃথিবীর ইতিহাস এই আখিরি নবী আর ইসলামের কথা বলেছিল, তবুও মানলা না। অতএব আজ তোমার জন্য জাহান্নামী ঠিকানা। নাউযুবিল্লাহ। ফালা তাকু ফি মিরিয়াতিম মিনহু, হে নবী, অতএব ইমানদার ইমানের বদলা নিবে, বেঈমান বেঈমানের বদলা নিবে, এই ব্যাপারে আপনি কোনো সন্দেহ পোষণ করবেন না। আমি মুমিনকে মুমিনের বদলা দেব, বেঈমানকে বেঈমানের বদলাই দেব। ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা, এই ফয়সালা সত্য সঠিক
আপনার রবের পক্ষ থেকে দেওয়া হইল, কাজে এর এক সুতা নড়চড় হবে না। কথা বোঝেন নাই? ইমানদারকে পুরস্কার দিবে, এ কথারও নড়চড় হবে না। বেঈমানকে জাহান্নাম দিবে, এই কথারও কি হবে না? নড়চড় হবে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। এতটা মজবুত করে বলার পরেও আল্লাহ বলে যে তবুও অধিকাংশ মানুষ আমি আল্লাহর কথা মেনে নিচ্ছে না, মেনে নিচ্ছে না। আপনারা এখানে আমরা চিন্তা করে আমরা কেন আল্লাহর নাফরমানি করছি, অথচ চিন্তা করলে আল্লাহকে না মানার, আল্লাহকে না বুঝার কোনো কারণ থাকতে পারে না। আমরা যে কেউ সামান্য বিবেক খাটাইলেই আল্লাহর অস্তিত্ব আমাদের হৃদয়ে অনুভব হয়, আল্লাহকে মানার গুরুত্ব আমরা বুঝি। এত কোরআনের বাণী, নবীদের এত ধারাবাহিক বর্ণনা, যুগ যুগ ধরে ওলামায়ে কেরামের এত আহাজারি, এই সব কিছু কোনোটাই আপনার হৃদয়ে রেখাপাত করে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার ভাই, আমি আপনাদেরকে এটাই তাইলে বুঝাইলাম আজকে যে এক নাম্বার হলো আমাদের দেহের মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা আছে কিনা, আমাদের সামনে কোরআন আছে কিনা, পৃথিবীর ইতিহাসের শুরু থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আলোচনা চলছে কিনা। তাইলে কোনো কারণে, কোনো যুক্তিতে আল্লাহকে না মানার, ইসলামকে না মানার, দ্বীনকে না মানার কোনো যুক্তি নেই, কোনো কারণ হইতে পারে না। অতএব দয়া করে আজকের এইটুকু সময়ে আপনাদের প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করছি, আমি আমার অনুরোধ করছি যে আমরা দ্বীন মানি, আল্লাহকে মানি, আল্লাহর দ্বীনকে মানি, দ্বীনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, ওলামাকে ভালোবাসেন, আখিরাতকে ভালোবাসেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহওয়ালাদের সাথে সোহবত সান্নিধ্যে কাটান, নেককার ওলামাদের সাথে জীবন কাটান। বলেন ইনশাআল্লাহ। আরবি ভাষার একটি বিখ্যাত কিতাব আছে, পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ আলেম শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, ওনার লিখিত কিতাব কিমাতুজ জামান ইনদাল উলামা। যুগে যুগে উলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য কি ছিল, এটা অনেক সুন্দর একটি প্রামাণ্য, নির্ভরযোগ্য, চমৎকার একটা কিতাব শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ লিখছেন। উনিও পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন, সারা পৃথিবী ওনাকে শ্রেষ্ঠ একজন আলেম হিসাবে স্বীকৃতি দিত। আমাদের বাংলাদেশের বর্তমানে যিনি আমাদের খতিব, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের জাতির শ্রেষ্ঠ সম্পদ, এ জাতির শ্রেষ্ঠ বিদগ্ধ আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি ওনার ছাত্র, ওনার হাতে গড়া শাগরিদ। তো এই ওনার এই কিতাবটা কিমাতুজ জামান ইনদাল উলামা, ওলামাদের নিকট সময়ের মূল্য, ওইখানে একটা ছোট্ট ঘটনা আছে, অনেক ঘটনা আছে ওইখানে। একটা ঘটনা আছে এরকম, এক বুজুর্গকে একজন সাধারণ মানুষ বলছেন যে হযরত আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তো হযরত ওই বুজুর্গ জিজ্ঞেস করছে, কোনো দ্বীনি মাসআলা জিজ্ঞাসা করবানি? বলছে না। কোনো প্রয়োজনীয় কিছু? বলছে না, এমনি একটু কথা কম আর কি আপনার সাথে, একটু বালাবুরা জিঙ্গাও না। তখন তিনি আপনার বললেন, তাহলে তুমি দয়া করে যেটুকু সময় আমার সাথে কথা বলতে চাও, ওইটুকু সময়ের সূর্য আলো, সূর্যটাকে থামায় রাখো, ওই পরিমাণ টাইম সূর্যকে থামায় দাও, এরপরে তুমি আমার সাথে কথা বলো। আর যদি বলো এটা পারবা না, তাইলে আমার সময়ের 10 মিনিট 5 মিনিট বেহুদা নষ্ট করার অধিকার আমি তোমাকে দিতে পারি না। যেই 10 মিনিট কথা বলবা, এটা তো তোমারও 10 মিনিট, আমারও 10 মিনিট। তোমার সময়ের কদর না থাকতে পারে, তুমি আমার সময় তুমি নষ্ট করবা কেন? আমার সময় তুমি নষ্ট করবা কেন? এই জন্য ভাইয়া, এটা জরুরি বিষয়। এই পৃথিবীতে সময়কে ধারণ করে দুনিয়ার লাইনও মানুষ দুনিয়াবি ও অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি দুনিয়াবি যারা অর্জন করছে, তারাও সময়কে ধারণ করে, অর্থাৎ সময়ের যথোপযুক্ত কদর করে রাত্র দিন তার দুনিয়ার হালাল হারাম পরে, মানে সে যেটা চাইছে দুনিয়া, ওইটাকেও সে রাত্র দিন একাকার করে মেহনত করছে, বিনিময়ে দুনিয়া পাইছে। ঠিক তেমনি ভাবে সময়কে কদর করিলে
যথাযথভাবে শরঈভাবে, তাহলে সে আখিরাতেও জান্নাত মিলবে, জান্নাত মিলবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে সময় হিসাব করে, সময়কে সামনে রেখে। ওয়াক্ত না হলে নামাজ ফরজ হয় না। নামাজের জন্য ওয়াক্ত হওয়া, এটা একটা কি? নামাজের ফরজ। নামাজের বাহিরে যেই ফরজগুলো, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এখানে একটা কি আছে? ওয়াক্ত হওয়া, সময় হওয়া, সময় হওয়া। অতএব আমি শুরুতে প্রসঙ্গক্রমে এটা বললাম। এই আয়সা বসলাম, কয়েকজনে মানে অনবরত ছবি তুলতেছেন। কি ছবি তোলেন, কার ছবি তোলেন, কেন তোলেন, কি তুলতে চাচ্ছেন, কোনো কেউ বলতে পারবে না। ও নিজেও কইতে পারবে না কেন উঠাইব, কারে দেখাইব। আচ্ছা, আমার ছবিটা কারে দেখাইব নতুন করে? হেইতে গো আমার মোবাইলে তোমার থেকে বেশি আছে। আপনি যারে দেখাইবেন বলে যে এই হুজুরে দেখছি, হেইতে গো আপনার আগে আমি এটা দেখছি, কত দেখছি এই হুজুরে ফতে কাটে আড়ে উড়ে। তাইলে এটা আপনি কি দেখাইবেন? অনর্থক কাজ কিনা বলেন না কেন? বেহুদা, বেহুদা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সময়ের কদর করা চাই, সময়ের কদর করা চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সময়ের আলাদা কসম করেছেন। ওয়াল ফজর, আল্লাহ তাআলা কসম করছেন ফজরের ওয়াক্ত। ওয়াল আসর, আল্লাহ কসম করেছেন আসরের ওয়াক্ত। আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাত্রি যখন গভীর হয়, রাত্রির কসম। ওয়াদ-দুহা, সকালবেলার যখন সূর্য পূর্ণ আলোকিত হয়ে পুরো আকাশ আলোকিত করে, চাষতের ওয়াক্ত, আল্লাহ ওই সময়ের কসম করেছেন। এভাবে জায়গায় জায়গায় ওয়াল-লাইলি ইযা আসফার ওয়াস-সুবহি ইযা তানাফফাস, এইভাবে আল্লাহ তাআলা সময়ের, সকালের, সন্ধ্যার কসম কসম করে করে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব তুলে ধরেছেন। কখনো ফজরের কসম করছেন, কখনো আসরের কসম করছেন, কখনো গভীর রাতের কসম করেছেন, কখনো আলোর কসম করেছেন। এভাবে বারবার কসম করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজে বলছেন, আহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই প্রতিদিন পর্যায়ক্রমে রাত্র বানায়, দিন বানায়। কেন? আল্লাহ বলে রাত বানাই, দিন বানাই, সময়ের এই পরিবর্তন করি আমার যে বান্দারা আমার জিকির করতে চায় তাদের জন্য, আমার যে বান্দারা আমার শুকর আদায় করতে চায় তাদের জন্য। এজন্য রাত্রি আসে মুমিনের ইবাদতের জন্য, দিন আসে মুমিনের ইবাদতের জন্য। আল্লাহর বান্দা, ইমানদার বান্দার তার দুনিয়ার আখিরাতের প্রয়োজন সঠিকভাবে পূরণের জন্য আল্লাহ তাআলা এই সময়ের অবস্থা পরিবর্তন করে, রাত্র আনে, দিন আনে। এজন্য কোনো পাপী, কোনো ফাসেক, কোনো নাফরমান, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো মুরতাদ, কোনো নাস্তিক, কোনো হারামখোর, কোনো পাপীর জন্য খোদার কসম, বাস্তব কথা এটা, ওদের জন্য রাত আসে না, ওদের জন্য দিন আসে না। সূর্য ডুবে মুমিনের জন্য, চাঁদ উঠে মুমিনের জন্য। সূর্য উঠে মুমিনের জন্য, চাঁদ ডুবে মুমিনের জন্য। ইমানদারের জন্য, ইমানদারের জন্য, তালেব ইলমের জন্য, হাফেজে কোরআনের জন্য, মসজিদে 5 ওয়াক্ত নামাজে জামাত পড়ে তাদের জন্য, তাদের জন্য রাত আসে, রাত আসে। বাটপার, সিটার, সুদখোর, হারামখোর আর জেনাখোর, ব্যভিচারী আর মদ জুয়ায় অভ্যস্ত, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্যে দিন কাটায় যারা, রাত কাটায়, এই সমস্ত অসভ্য নাফরমানের জন্য রাতও আসে না, দিনও আসে না, বরং এদের জন্য গোটা সৃষ্টি লানত দেয়, লানত, লানত দেয়। জমিন আল্লাহকে বলে, আল্লাহ আমার আরেকবার উল্টাইবার কথা বলেন না কেন? একবার না উল্টাইছিলাম কওমে লুতের নাফরমানির কারণে, আবার দেন সুযোগ, আরেকটা উল্টানি দেই। ও আপনার নাফরমানি করছে, ও আপনার নাফরমানি করছে। ফেরেশতা যেন চিৎকার করে বলে, আল্লাহ আমি তো বিগত দিনে নাফরমান জাতি চিৎকার দিয়ে শেষ করে দিছি আপনার হুকুমে, আরেকবার হুকুম দেন। ওর কানের কাছে একটা চিৎকার দেন, একটা আওয়াজে কান ফাইটা মরে যাবে। একটা জাতি শেষ হয়ে গেছে। কওমে সালেহ, কওমে শুআইব, 2 জন নবীর জাতি, পুরা জাতি
আল্লাহ শেষ করে দিছে ফেরেশতার বিকট চিৎকার। ফেরেশতা একটা চিৎকার দিছে, ঘুমন্ত জাতি ফজরের আগ মুহূর্তে সবাই কান ফাইটা, ছোট বড় একসাথে মরে গেছে, একসাথে মরে গেছে। ফাসবাহু ফি দারিহিম জাতিমিন, ফাসবাহু ফি দিয়ারিহিম জাতিমিন। আল্লাহ বলে উপর হইয়া ভোরবেলা সবগুলো মানুষ, ঘুমন্ত মানুষগুলো শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই জন্য দোস্ত, এটা উচিত হায়াতের কদর করা চাই, জিন্দিগির কদর করা চাই। আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত সময়ের চাইতে বড় কি নিয়ামত হইতে পারে? কি পরিমাণ নিয়ামত এটা! একটা একটা মিনিট, একটা একটা সেকেন্ড আল্লাহর দান। অনাদরে অবহেলায় আমরা কত সময় নষ্ট করি। বয়স্ক মুরব্বীরা শেষ বয়স হায়াত পাইছে, তা আপনি তো আরেকটু সময় আল্লাহর ইবাদতের সুযোগ পাইছেন না। শেষ বয়সে জি ফুট যদি টাকা পয়সার একটা ব্যবস্থা হয়ে যায়, মেয়ে বিয়ে দিয়ে ফেলতে পারে, ছেলেগুলা টাকা পয়সা রোজগার করে, এখন আর উনি বাজার করতে হয় না, ব্যবসা করতে হয় না, দোয়ানদারি করতে হয় না, বাজার কিচ্ছু করতে হয় না। উনি এইবার আমরা মনে করছে আমার কাজ শেষ, শুধু শুধু চা দোকানে বেহুদা আড্ডায় বিড়ি সিগারেট পান সুপারি, এরপরে দিয়ে আপনার গল্প কিচ্ছা কাহিনী বেহুদা কথা, এ অসংখ্য বুড়া মিয়া হায়াতের 10টা বছর 15 বছর শেষ বয়সটা এভাবে নষ্ট, এভাবে নষ্ট। কোনো কাম নাই, কোনো কাজ নাই, কোনো কাজ। আমি একদিন একজনকে জিজ্ঞাসছি, চাচা আপনি কি করেন এখন? কয় আল্লাহর রহমতে তারা 2 জন বিদেশ। আপনি কি করেন? উনি বুঝাইলো আমারে ওনার 2 ফুট বিদেশ। কি বুঝছেন? মানে অর্থাৎ আমার আর এখন আপাতত কোনো কাজ নাই, আমি তো আল্লাহর রহমতে লাইন করে দিছি, 2টা ফুট বিদেশ পাঠাইছি, তারা এখন টাকা পাঠায়। আমি ভাত খাই 3 বেলা, আপেল খাই 1 বেলা, মালটা খাই, চা খাই, বম খাই, বিড়ি খাই, গপ মারি, হ্যাঁ শেষ। আর কি? ওনার কাম নাই তো, ওনার তো কাম শেষ। ওনার কাম আছিল বিদেশ পাঠান পর্যন্ত। নাহলে আমার এই কথার সাথে কথার কি মিল হল? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা ইনশাআল্লাহ সময়ের কদর করতে চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, একটা একটা মিনিটের কদর করব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। সময় হচ্ছে তরবারির মতো, তুমি যদি সময়কে না কাটো, সময় তোমাকে কাটবে। অর্থাৎ কাইটা কাইটা যদি তুমি সময়কে ভাগ না করো, তুমি যদি সময়কে বন্টন না করো, তুমি খাইবা কখন, ঘুমাবা কখন, নাস্তা করবা কখন, কর্ম করবা কখন, বিশ্রাম করবা কখন, নামাজ পড়বা কখন, এভাবে যদি তোমার সময়কে তুমি না কাটো, মানে ভাগ না করো, তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে ঘন্টা, মিনিট, সেকেন্ড, সপ্তাহ, মাস, বছর এভাবে কাটতে কাটতে একদিন তোমাকে কবরে পৌঁছাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া বাড়ানোর নেশায় আখিরাত ভুলে তোমরা আত্মবোলা হয়ে রইলা। তবে বান্দা মনে রেখো, একদিন তোমরা কবরস্থানেই পৌঁছবে, কবরস্থানেই পৌঁছবে। কাল্লা সাউফা তা'লামুন। আর সেদিন কবরস্থানে, কবরে আসলেই টের পাইবা, আমি আল্লাহ জানাবো তোমার উচিত ছিল কি করেছিলে, কি করেছিলে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। পুনরায় আবার হাসরের ময়দানে আবার জানাবো তোমার উচিত ছিল কি করেছিলে। 2 বার জানাবো। তাফসীরে স্পষ্ট আছে, কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবর সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাহ। আল্লাহ বলেন, একবার আমি কবরে জানাবো তোমার কি উচিত ছিল আর কি করেছ, আবার তোমাকে হাসরের মাঠেও জানাবো তোমার কি উচিত ছিল আর তুমি কি করেছ। ইয়াবআসুহুমুল্লাহু জামিআ ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। আল্লাহই কবর থেকে পুনরায় উঠাবেন, আর আল্লাহই প্রত্যেককে তার জিন্দেগীর সমস্ত কথাবার্তা শোনাবেন যা সে করেছে। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলেন, আল্লাহ তোমার হায়াত গুনে গুনে রেখেছেন, তুমি ভুলে গেছো। তোমার মনে নাই বান্দা, আমাদের কারো মনে নাই। আমার এখন 16 বছর বয়সে, আমি 16 বছর বয়সে ঠিক এরকম আজকের এই তারিখ 26শে জুলাই, আমি রোজ রবিবার 26শে জুলাই আমি আরো 5 বছর আগে কি করছি আমার মনে নেই। 10 বছর আগে ঠিক 26শে জুলাই আমি কি করেছিলাম আমার মনে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি ভুলি নাই,
আমি গুনে রাখছি, হিসাব করে রাখছি। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলেন আমার প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা গুনাহ আর পাপ হিসাব রাখা, খবর রাখা, দেখা, এই ক্ষেত্রে যদি আমার কোনো ফেরেশতাও না থাকে, আমার আর কেউ নাই, তো আমি একাই যথেষ্ট, আমি একাই যথেষ্ট। ওয়াকাফা, আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। এই জন্য দোস্ত, হায়াতের কদর করে, জিন্দেগির কদর করে, জিন্দেগির কদর। যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, এমন সুন্দর হায়াত নষ্ট করো না। সুস্থ সবল এই হায়াত আর মিলবে না, যৌবন আর মিলবে না, যৌবন আর মিলবে না, সুস্থতা হয়তো আবার আসবে না। একবার কাজ হয়ে গেলে আরেকবার সোজা হইতে কঠিন, কঠিন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, 40 বছর যখন পূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা বলছে এবার পুরা ফিকির বান্দার আখিরাতের দিকে ফিরানো হচ্ছে, যে এরপরে আর দুনিয়াবি আমার কোনো উচ্চাবিলাস আর নাই, এবার আমার মূল টার্গেটই আখিরাত, মূল টার্গেটই আখিরাত। কত বছর পরে বলেন না, কত বছর? একেবারে সরাসরি কোরআনের আয়াত। ও বালাগা 40 সানা, 40 বছর, 40 বছর। নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস, আযারাল্লাহু ইলা আমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60, যাকে আল্লাহ 60 বছর হায়াত দিছে, 60 বছর, 60 মানে 60, অতঃপর তবুও জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, গুনাহ ছাড়তে পারলো না, ইবাদত আর বন্দিগির পরিমাণ বাড়াইতে পারলো না। 60 বছর হায়াত পাওয়ার পরেও খোদার কসম নবী বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই নাফরমান বুড়ারে 1 সেকেন্ডের জন্য কথা বলার, কোনো উযর পেশ করার সুযোগ দিবে না, বরং দাঁড় করাইয়াই ফিরালো। সোজা বাংলা কথা, হ্যাঁ হ্যাঁ বাংলা, সোজা দাঁড় করাইয়াই আল্লাহ বলবে ফেরেশতার ফিট, টাঙ্গাইয়া ফিট বুড়ারে। 60 বছর বয়স পাইও বিড়িখানা চাটকারে নাই, ফিট তারে ফিট, 60 বছরের বুড়া, বুড়া হইয়াও টেলিভিশনে নাচ গান, চা দোকানের আড্ডা, নর্তকী দেখা ছাড়তে পারে না, ফিট তার 60 বছর বুড়া, তারপরও কিস্তি ছাড়ে নাই, গালি দেওয়া ছাড়ে নাই, হারাম ছাড়ে নাই, তো মার তার ফিট। এটা হাদিস, বিশুদ্ধ হাদিস, মুসলিম শরীফের হাদিস। তাহলে এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করবে, দয়া করে প্রত্যেকে ফিকির করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমি যে আয়াতখানা পড়ছি, সূরা হুদ, কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, 12 নম্বর পারা, সূরা হুদ। কি নাম বলেন? এই সূরা হুদের 3টি আয়াত, 17, 18, 19, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আর অল্প একটু সময় আমি এই 3টি আয়াত সামনে রেখে আরেকটু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। প্রথম কথা, লম্বা বললাম, সময়ের গুরুত্ব, হায়াতের গুরুত্ব। আমি আপনি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করে। দোস্ত, রাত শেষই হয়ে যায়, দিন চলেই যায়, কখন যেন আমারও আজকে এখন নিজেদেরও মনে হয় কখন যেন হায়াত শেষ মনে হয়। এই যখনই এখন ঘুমাই, একলা মনে হয়, তখন মনে হয় শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে গেছে।